নাগের বাজারের কচু কষা আউটলেট। অ্যাজ ইউ ক্যান সি অ্যাম্বিয়েন্স কিন্তু ভীষণ সুন্দর। লাঞ্চের অর্ডার অলরেডি আমাকে দেওয়া হয়ে গেছে অ্যান্ড দেখা যাক কিরকম হয়। দেখতে থাকো ব্লগটা, স্টে টিউনড। As you all can see, platter humongous and enough for two people. Absolutely. তো চলো এবার তোমাদের সাথে রিভিউটা শেয়ার করি খেতে খেতে। শুরুটা করলাম লুচি আলুর দম দিয়ে। খেতে কিন্তু আলুর দমটা এক কথায় জাস্ট অসাধারণ ছিল। তোমরা ভিডিওতে আমার রিয়াকশন দেখেই বুঝতে পারবে। আলুর দমটা একটু মিষ্টি মিষ্টি মটরশুঁটি দিয়ে করা ছিল, মানে বেসিক্যালি যেমন আমরা বাড়িতে লুচির সাথে আলুর দমটা খাই একদম সেরকম পারফেক্টলি সুন্দর লাগছিল। এরপর একে একে সব কিছু রিভিউ করব, দেখতে থাকো ভ্লগটা শেষ অবধি। এবার দেখি শুক্তোটা কেমন করেছে। শুক্তোটা প্রথমে একটু ঢেলে নিলাম, তবে হ্যাঁ এর থেকে বেটার শুক্তো আর ডাল দুটোই আমি একসাথেই বলে দিচ্ছি, বেটার শুক্তো আর ডাল দুটোই কিন্তু আমি আমার বাড়িতেই খেয়েছি, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। মানে ওরা অনেক কিছু দিয়েছিল, যেমন আলু, কাঁচকলা, তারপর আরও যা যা শুক্তোতে দেয়, কিন্তু গ্রেভিটা প্রচণ্ড পাতলা আর অতটাও না খেতে খুব একটা ভালো নয়। আর যদি ডালটার কথা বলি তাহলে ডালটাতেও কিন্তু কড়াইশুঁটি দিয়ে বেশ ঘন একটা মুগের ডাল টাইপের করেছিল, কিন্তু মানে খুব অ্যাভারেজ টেস্টটা, জানো তো। আর আলু ভাজাটাও সাথে নিয়ে একটু খেয়ে দেখলাম, আলু ভাজাটাতেও কিন্তু বেশ মোটা মোটা করে কাটা, তারপর বাদাম দেওয়া, মানে এফর্ট পুরোপুরি রয়েছে, কিন্তু টেস্টটা সামহাও একটু ওই ওকেইশ মতো। বেগুন ভাজাটা দিয়েও তারপর সাথে খেয়ে দেখলাম, কিন্তু ভাজাভুজি যতই খাই ডালটাই যদি না ভালো হয় তাহলে কি আর ভাজাভুজি দিয়ে ভালো লাগে বলো। ঠিক আছে চলো এবার আমরা নেক্সট আইটেমে মুভ করি, দেখতে থাকো তোমরা ব্লগটা। এরপরেই ছিল আমাদের শো স্টপার ভেটকি পাতুরি। দেখতেই পাচ্ছ কতটা থকথকে গ্রেভি আর দারুণ খেতে ছিল, মানে লাইক কি বলবো, মানে কোনো ওয়ার্ড প্রপারলি খুঁজে পাচ্ছি না। আই থিঙ্ক অতুলনীয় বললে বেটার হবে। আর শো স্টপার কেন বললাম সেটা তোমরা ভিডিও দেখতে দেখতে বুঝতেই পেরে যাবে। লাস্টে তো আমরা রিভিউ করেই দিই সবগুলোরই, একদম আনফিল্টার্ড, যে প্রত্যেকটা রেস্টুরেন্ট আমাদের কীরকম লেগেছে। বাট হ্যাঁ ভেটকি পাতুরিটা সত্যি দারুণ খেতে ছিল, এক কথা জাস্ট টু গুড টু গুড। সেরকমই হয়েছে, ভীষণ ভালো। আচ্ছা এরপর আমার বন্ধু এখানে খেয়েছিল বাসন্তী পোলাও সাথে মাটন কষা। তো মাটন কষা রিভিউটা তোমরা ওর কাছ থেকেই শুনে নাও। একদম রিচ না, ইজিলি ডাইজেস্টেড হয়ে যাবে। ওর কথা শুনে ইন্সপায়ার হয়ে আমিও এক টুকরো মাটন কষা ট্রাই করতে গেলাম, বাট ট্রাস্ট মি গাইজ আমার একটুও ভালো লাগেনি। গ্রেভিটা কীরকম একটা মিষ্টি মিষ্টি, চিনি দেওয়া ছিল পুরো বোঝাই যাচ্ছিল, আর অতটা লাইক মাটনটা সফটও নয়। অ্যান্ড জানি না কেন আমার কিন্তু বিশ্বাস করো আমার মায়ের হাতের মাটনই বেস্ট লাগে। আমি যেখানেই মাটন খাই, সেটা যে কোনো আত্মীয় বাড়িতেই হোক বা যে কোনো রেস্টুরেন্টে, মায়ের হাতের মাটন কারি ছাড়া যেন আমার মনই ভরে না। তো চলো আমরা খাওয়া দাওয়াটা শেষ করে নিই, দেখা হচ্ছে তোমাদের সাথে বাইরে বেরিয়ে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর অ্যাজ ইউজুয়াল দেখে বুঝতেই পারছো আমরা ওখানে এখন আর নেই। আমরা ওখান থেকে মেট্রো ধরে নন্দনে চলে এসেছি। বাকি রিভিউটা তোমাদের সাথে এবার শেয়ার করি। তো বলো খেয়ে কেমন লাগলো তোমার? খেয়ে আমার লুচি আলুর দম খুব ভালো লেগেছিল। আর আমি তো সাদা ভাত খাইনি, এর সাথে আমি খেলাম হচ্ছে পোলাও আর মাটন কষা, যেটা আমার খুবই ভালো লেগেছিল। আমি বলবো যে প্রাইসই আছে একটু, আর পিস গুলো একটু খুব একটা ভালো ছিল না, কিন্তু গ্রেভিটা খুব ভালো ছিল, যেটা পোলাওর সাথে খুব জমেছে। আর আমার কেমন লেগেছে সেটা বলি। সেটা হচ্ছে যে ডালটা একটু অ্যাভারেজ ছিল, মানে মটরশুঁটি সবকিছু ভালো দেওয়া ছিল, বাট একটু টেস্টটা অ্যাভারেজ। ওর থেকে বেটার ডাল তো আমি আমার বাড়িতেই খেয়েছি ভাই, অনেস্টলি। দেন শুক্তোটাও একটু কাইন্ড অফ অ্যাভারেজ। আর ও যেহেতু সাদা ভাত খায়নি, সাদা ভাতের সঙ্গে যা যা ছিল সেগুলো সব আমি খেয়েছি, যেমন পাতুরিটা ভীষণ ভালো ছিল, মাটন কষা ওয়াজ গুড। বাসন্তী পোলাও আমি ট্রাই করিনি, পোলাওটা ও ট্রাই করেছে, তো অ্যাকর্ডিং টু হিম ইট ওয়াজ অসম, তাই তো পোলাওটা। আচ্ছা, আর বাকি চাটনি পাঁপড় অ্যাজ ইউজুয়াল যেরকম ছিল। তো একটাই কথা বলার যে তোমরা যদি একবারও না ট্রাই করে থাকো তাহলে অবশ্যই গিয়ে একবার ট্রাই করার জন্য কষে কষা ইজ ফাইন। কিন্তু যদি
কোয়ালিটির দিক থেকে বলো বা কোয়ান্টিটি, বাজেট যদি quality একটু was- টাইট থাকে। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে খুব অ্যাফোর্ডেবলও নয় আবার খুব যে দামি সেরকমও বলবো না, মানে মোটামুটি ঠিকঠাকই রয়েছে এখনকার বাজার অ্যাকর্ডিংলি। তো একবার গিয়ে ভিজিট করা যেতেই পারে। আর ব্যাস এই হচ্ছে আমাদের এপিসোড 3 আজকের মতো। দেখা হতে পারে এপিসোড